অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাস চেক শুরু হয়েছে। আপনারা জানেন সবাই, এক একজনের এক এক রকম স্ট্যাটাস দেখাচ্ছে। কারোর আন্ডার ইনকোয়ারি, কারোর অ্যাপ্লিকেশন রিজেক্ট, কারোর আন্ডার প্রসেসিং, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ধরনের স্ট্যাটাস। কারোর আবার পেমেন্ট ফেলড হয়ে এসছে। তো এই এত এত পেমেন্ট ফেলড কিংবা এত এত অ্যাপ্লিকেশন রিজেক্ট থেকে শুরু করে আন্ডার ইনকোয়ারি, কার কোনটা এসছে ধুলোয় বৃষ্টি অন্ধকার, ঠিক যাই হোক, এত এত অ্যাপ্লিকেশন ফর্ম, কোটি কোটি মানুষের ফর্ম, সেই ফর্মগুলোর এক এক ধরনের এক এক রকম স্ট্যাটাস দেখাচ্ছে। তো এবার মুখ্য সচিবের কার্যালয় থেকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হলো। হ্যাঁ, একেবারে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ভাবে জানিয়ে দেওয়া হলো কাদের কি করতে হবে। তো এই ভিডিওর সঙ্গে থাকবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন, যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। এবং ভিডিওর প্রথমেই বলবো আপনাকে, প্যানিক হবেন না, দুশ্চিন্তা করবেন না, সবাই টাকা পাবেন। হ্যাঁ, এর জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ মুখ্য সচিবের কার্যালয়ের মিটিং এর মাধ্যমে একটা আলোচনা হয়। সেই আলোচনার যা যা হয়েছে সিদ্ধান্ত, সেইগুলো নিয়ে একটা নোটিফিকেশন জারি করেছে, বিজ্ঞপ্তি জারি করেছে গত 4/7/2026। হ্যাঁ, গত 4 তারিখ কিন্তু নোটিফিকেশন জারি করেছে। এবং বিজ্ঞপ্তিটা আমি কিন্তু অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। এটা টোটালটা ইংরেজিতে রয়েছে, তবে আমরা বাংলায় একটু ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কি রয়েছে আপডেট। হ্যাঁ, সুখবর রয়েছে অবশ্যই, ভালো খবর রয়েছে অবশ্যই, এবং খারাপ খবর রয়েছে। কাদের কাদের অ্যাপ্লিকেশন ফর্মটা একবারে বাতিল করে দেওয়া হবে, বাতিলও করে দেওয়া হবে। প্রচুর আবেদন ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট করছে না সরকার, রিজেক্ট করে দিচ্ছে। তো কাদের কাদের ফর্মটা রিজেক্ট করছে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে এখানে। জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে যে সমস্ত পরিবারে 3টির বেশি পাকা ঘর আছে, 3টির বেশি পাকা ঘর থাকলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা থেকে বঞ্চিত হবে। সে টাকা কিন্তু তাহলে পাবে না, সে আবেদনকারী নয়, ঠিক আছে, তাদের ফর্মটা বাতিল করা হবে। যাদের আন্ডার ইনকোয়ারিতে গেছে তাদের মধ্যে এই ফর্মগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে। এবং বলা হয়েছে যারা জিএসটি দেয়, জিএসটি ফাইল আছে, তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল করে দেওয়া হবে। তার পাশাপাশি যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল রয়েছে, যাদের ইনকাম ট্যাক্স দেন, তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে না। তো আন্ডার ইনকোয়ারি যারা আছে তাদের মধ্যে যদি এরা থাকে, এই যোগ্যতার মধ্যে থাকে, ইনকাম ট্যাক্স ফাইল, জিএসটি ফাইল, পাকা 3টির বেশি ঘর, তাহলে কিন্তু তাদেরটা রিজেক্ট করে দেওয়া হবে আগামীতে। তবে অলরেডি কিছু কিছু সংখ্যক, প্রচুর সংখ্যক মানুষকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে এই কারণগুলোর জন্য, ঠিক আছে, সেগুলো কিন্তু এই নোটিফিকেশনে উল্লেখ রয়েছে, ঠিক আছে। এরপর বলা হয়েছে একটি পোর্টাল খোলা হবে, ফিল্ড ভেরিফিকেশন করা হবে। যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে তাদের বাড়িতে কিন্তু স্টাফ কর্মীরা আসবে, অন্নপূর্ণা যোজনার দায়িত্বে যারা আছে, কাজ যারা করছে, ফিল্ড ভেরিফিকেশনের জন্য স্টাফ আসবে বাড়িতে। যাদের আন্ডার ইনকোয়ারি আছে, ঠিক আছে, সেই ইনকোয়ারি করার জন্য কিন্তু বাড়িতে আসবে। এবার ইনকোয়ারি করার জন্য আসার পর সেখানে তাদের কাছে পোর্টাল থাকবে, সেই পোর্টালে কিন্তু সমস্ত তথ্য, ঠিক ভুল যা যা দেখছে সমস্ত কিছু পোর্টালে আপলোড করবে। এবার পোর্টাল থেকে ডিটেলসটা একদম বাছাই করা হবে পরবর্তী সময়, তাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে সেটা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবে। তাদের কাজ হচ্ছে, ফিল্ড ভেরিফিকেশনের কাজ হচ্ছে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে পোর্টালে আপলোড করা। কি কি তথ্য? যেমন ধরুন, পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয় কিনা, পরিবারে জিএসটি আছে কিনা, পরিবারে 3টির বেশি পাকা বাড়ি আছে কিনা, এইগুলো কিন্তু দেখা হবে। এবং আপনারা জানেন আপনাদের সকলের প্যান কার্ড আছে। এবার যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আছে যার, তার তো অবশ্যই প্যান কার্ড আছে। এবার প্যান কার্ড নাম্বারটা এন্টার করে তারা সার্চ করে দেখে নিতে পারবে যে ইনকাম ট্যাক্সের ফাইল আছে কিনা। তারপর জিএসটি দেয় কিনা, সেটাও প্যান কার্ড সার্চ করে, প্যান কার্ড দিয়েই কিন্তু তারা বের করে ফেলতে পারবে। তাই অবশ্যই প্যান কার্ডটাও লাগবে আপনার সেই সময়, ফিল্ড ভেরিফিকেশন সময়। এবং এই কাজগুলো কিন্তু বলা হয়েছে 7 দিনের মধ্যে সম্পন্ন করতে। হ্যাঁ, আগামী 7 দিনের মধ্যে এই কাজগুলো করতে হবে, সম্পন্ন করতে হবে। এবং এই পোর্টালে আপলোড করার কিন্তু তারিখ গত 5 তারিখ থেকে কিন্তু পোর্টালে আপলোড শুরু হয়ে গেছে। যাদের আন্ডার ইনকোয়ারিতে ছিল তাদের অনেকের কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে, ঠিক আছে, ডেটা এন্ট্রির কাজ শুরু হয়ে গেছে, বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করে 5/7/2026 এই তারিখ থেকে কিন্তু পোর্টালে আপলোড করা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং 7 দিনের মধ্যে এই কাজগুলো করতে হবে, আগামী 7 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এই কাজ, যাতে করে সুবিধাভোগীরা কেউ বাদ না যান এই প্রকল্পের টাকা থেকে। 3000 টাকা প্রতি মাসে মহিলারা যাতে করে পায়, যোগ্য ব্যক্তিরা, এবং আধারের সঙ্গে যুক্ত যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে যাতে করে সরাসরি সেই 3000 টাকা ঢুকিয়ে দেওয়া যায়, তার জন্য কিন্তু এই কাজগুলো দ্রুত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং বলা হয়েছে যে অনেকের কিন্তু প্রতিটি কেসে দেখবেন অনেকের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে গেছে, এবং আবার অনেকের এরকম হয়েছে স্ট্যাটাস চেক করে দেখছেন পেমেন্ট ফেলড। হ্যাঁ, পেমেন্ট ফেলড হয়েছে অনেকের। এবার যাদের পেমেন্ট ফেলড হয়েছে তাদের কি করতে হবে? তাদের কিছু করতে হবে না। জেলা প্রশাসনকে করা নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জেলা প্রশাসন ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে তারা এই সমস্যার সমাধান খতিয়ে দেখবে। ডিস্ট্রিক্ট থেকে লিস্ট যাবে, প্রতিটি জেলা
জেলা থেকে জেলা প্রশাসনের কাছে লিস্ট যাবে যে এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে পেমেন্ট ফেলড হয়েছে, এবং তাদের জন্য সেই সমস্ত ব্যাংকে কোন কোন ব্যাংকে কার অ্যাকাউন্ট রয়েছে সেগুলো লেখা থাকবে। তারা সেই প্রশাসন, জেলা প্রশাসনের আধিকারিকরা যাবে সেই ব্যাংকে গিয়ে তারা তদন্ত করবে, দেখবে, যাচাই করবে যে এই ব্যক্তির, এই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ফেলড হয়েছে অন্নপূর্ণা যোজনার, কেন হয়েছে, কি কারণ, সেটা সমস্যা সমাধান করার জন্য তারাই কিন্তু সেই কাজটা করবে। এবং বেনিফিশিয়ারিদের কোথাও যেতে হবে না, আপনি আবেদন করেছেন টাকা পাওয়ার জন্য, আপনাকে কোথাও যেতে হবে না, আপনার জন্য জেলা প্রশাসন ব্যাংকে গিয়ে এই বিষয়ের সমস্যার সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে, যাতে করে পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তো এই হচ্ছে আপনি যাদের ফেলড হয়েছে পেমেন্ট, এটা তাদের জন্য, ঠিক আছে। অবশ্যই আপনাদের দুশ্চিন্তার ব্যাপার নেই, খুব শীঘ্রই হয়তো আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। এবং অনেকের কিন্তু আন্ডার ইনকোয়ারি ছিল, তাদের কিন্তু গতকাল পরশু কিন্তু টাকা ঢুকে গেছে অনেকের, আজকেও টাকা ঢুকবে, এইভাবে কিন্তু প্রতিদিন কেউ না কেউ টাকা পেতেই থাকবে। এবং এই নোটিফিকেশনে আরো উল্লেখ রয়েছে যে যাদের অনলাইন আবেদন হয়নি, যারা অফলাইন অ্যাপ্লাই করেছিল, তাদের তথ্য যাতে করে ডিজিটাইজ করা যায় খুব দ্রুত, যাতে করে সেই তথ্যগুলো অনলাইন পোর্টালে আপলোড করা মানেই তো ডিজিটাল, ঠিক আছে, ইন্টারনেটে আপলোড করে দেবে, ঠিক আছে, তো পোর্টালে আপলোড করে দেবে, সেই কাজ যাতে করে দ্রুত করা যায়, মানে 10/7/2026 তারিখের মধ্যে সম্পন্ন করা যায়, তার জন্য কিন্তু কাজ চলছে জোর কদমে। বিডিও অফিসে, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে কাজগুলো চলছে। 10/7/2026 এই তারিখের মধ্যে যারা অফলাইন আবেদন করেছেন তাদের ফর্মগুলো কিন্তু ডিজিটাইজ হয়ে যাবে। আপনারা পরবর্তী সময় আপনার ফোন নাম্বার দিয়েই কিন্তু পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে। এবং এখনই চেক করে দেখুন একবার যে আপনারা ডিজিটাইজ হয়েছে কিনা। ডিজিটাইজ থাকলে আপনার স্ট্যাটাস আপনি দেখতে পারবেন। যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন অফলাইন কিংবা অনলাইন, সেই ফোন নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখবেন, ডিস্ট্রিক্ট চুজ করার পর ফোন নাম্বার দিয়ে ওটিপির মাধ্যমে আপনারা দেখবেন, তাহলে আপনারটা শো হবে। যদি আপনার স্ট্যাটাস দেখা যায় তার মানে ডিজিটাইজ হয়ে গেছে, যদি দেখা না যায় তার মানে এখনো বাকি আছে। তবে 10/7/2026 তারিখের মধ্যে সকলের কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু নির্দেশ আছে রাজ্য সরকারের, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু এই হচ্ছে আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম, এবং আপনাদের কোথাও কারোর যেতে হবে না। এবং আপনাদেরকে বলবো যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, আপনারা স্ট্যাটাস কিন্তু প্রতিদিন চেক করবেন। হ্যাঁ, স্ট্যাটাস কি করে চেক করবেন এই নিয়ে আমরা সেপারেট ভিডিও করে দিয়েছি, চ্যানেলে রয়েছে। এবং আপনাদের কি কি সমস্যা রয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনারা এই ভিডিওতে এসে কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে আপনার জন্য আলোচনা করব। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।